হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের কিছু দিল লিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলোচ্য বিষয় হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমে তরুণ নওজওয়ান এবং যুবকদের ভূমিকা। কারণ আল্লাহর এই জমিনে উত্থান এবং পতনের ধারাবাহিকতায় যত বিপ্লবিক পরিবর্তন ঘটেছে তার সবটার পিছনে রয়েছে কারা? তরুণ নওজওয়ান এবং যুবকরাই রয়েছে। 52 ভাষা আন্দোলন, 71 মহান স্বাধীনতা যুদ্ধ এবং 24 গণ অভ্যুত্থান, সবকিছুর পিছনে যারা রয়েছে তারা হলেন তরুণ নওজওয়ান এবং যুবকেরা। এই তরুণ নওজওয়ান এবং যুবকেরা ইসলামের সবচাইতে বেশি উপকার করেছে এবং তাদের মাধ্যমেই কি হয়েছে? ইসলামের সবচাইতে কি হয়েছে? কল্যাণ সাধিত হয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠায় তরুণ নওজওয়ান এবং যুবকদের ভূমিকা ইসলাম এত বেশি কবুল করেছেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মানুষটি ইসলাম কবুল করলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স হচ্ছে 37 বছর। খলিফাতুস সানি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কবুল করলেন তখন তার বয়স হচ্ছে 26 বছরের ভরা যুবক। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম যখন কবুল করলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফের বয়স হলো 17.5 বছর বয়স। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইসলামের সুশীতল ছায়ায় যখন আশ্রয় গ্রহণ করলেন, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 8.5 বছর বয়স। তার মানে হলো ইসলামের উত্থান, ইসলামের নবযাত্রায় যারাই সহযোগিতা করেছেন তারাই হলেন তরুণ নওজওয়ান এবং যুবকেরা। আমার ভাইয়েরা, এই জন্য পরকালীন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া তলে যতগুলো মানুষ ছায়ায় আশ্রিত হবেন, তন্মধ্যে 7 প্রকার ব্যক্তি হলো অন্যতম। এই 7 প্রকার ব্যক্তির মধ্যে অন্যতম হলেন ওয়াশাবুন নাশাঈ ফি ইবাদিল্লাহি তাআলা। ওই সমস্ত যুবক, যেই সমস্ত যুবক যৌবনকালে কোনো কনসার্টের আয়োজন না করে, কোনো নগ্ন
ঊর্ধ্ব চরিত্র নষ্ট হয় এরকম কোনো আয়োজন না করে যে সমস্ত তরুণ নওজওয়ান এবং যুবকেরা তাদের যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে গুজরান করেছিল, সেই সমস্ত যুবকদের ছায়া হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে, ছায়ায় তারা আশ্রিত হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে শুধুমাত্র তাই নয়, ইসলাম যেমন যুবকদেরকে সম্মানিত করেছেন, যুবকদেরকে যেমন মূল্যায়ন করেছেন, ইসলামের ইতিহাস রয়েছে আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাহফিলের ভিতরে অনেক যুবক জায়গা পাওয়ার পর যখন তারা বসে পড়লেন, হঠাৎ করে দেখা গেল মাহফিলের ভিতরে কোনো জায়গা না পেয়ে মাহফিলের শেষ প্রান্তে, দরজার শেষ প্রান্তে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। সে দাঁড়িয়ে থাকা যুবকের প্রতি আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর নিক্ষেপ করে বললেন, হে জারির, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার গায়ের চাদরের উপর বসে পড়ো। আল্লাহর নবীর এই কথা শুনেন হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ আপনার সম্মানকে, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিক, যেভাবে আপনি আমার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ কি পারে আপনার পবিত্র গায়ের চাদরের উপর বসতে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কত শান, আপনার কত মর্যাদা, আপনার এই পবিত্র গায়ের চাদরে দুনিয়ার কোনো মানুষ বসতে পারে? ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে তরুণ নওজওয়ান এবং যুবকদেরকে ইসলাম যত বেশি ভালোবেসেছে, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি করেছেন? তত বেশি ভালোবেসেছেন। প্রিয় ভাই সব, কিন্তু বর্তমান সময়ে তরুণ নওজওয়ান এবং যুবকদেরকে মিসগাইড করা হচ্ছে। তরুণ নওজওয়ান এবং যুবকেরা যাতে সফল হতে না পারে, একটি সোনার সমাজ যেন কায়েম না করতে পারে, এজন্য ষড়যন্ত্রের শেষ নাই। প্রিয় ভাই সব, আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, তরুণ নওজওয়ান এবং যুবকেরা যদি অলসতার ঘুম থেকে যদি তারা জাগ্রত হয়ে যায়, আর ইসলামকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, এ সুন্দর সোনার সমাজ ব্যবস্থাপনাকে যারা ভুলণ্ঠিত করতে চায়, আর তরুণ নওজওয়ান এবং যুবকেরা যদি কি জাগ্রত হয়ে যায়, তাহলে কি হবে? ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ তারা কি হবে? তাদের সকল প্রকার ষড়যন্ত্র তারা সঙ্গে নিয়ে আল্লাহর এই জমিন থেকে তারা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা?